হাদিসে পাকে এরকম দুটি ঘটনা উঠে এসেছে, তা হলো হযরত আউফ ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তখন তিনি একটি চামড়া তৈরি তাঁবুতে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে 6টি নিদর্শন গণনা করে রাখো। 1. আমার মৃত্যু। 2. বাইতুল মুকাদ্দাস বিজয়। 3. তোমাদের মধ্যে ঘটবে মহামারী, বকরির পালের মহামারীর মতো। 4. সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে 100 দিনার দেওয়ার পরেও সে সন্তুষ্ট থাকবে না, সে অসন্তুষ্ট থাকবে। 5. এরপর এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে। 6. এরপর যুদ্ধবিরতির চুক্তি, যা তোমাদের ও বানি আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে। এরপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং 80টি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে। প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। বুখারী 3176। অন্য বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বর্ণনা করেছেন, আমি তোমাদের কাছে একটি হাদিস বর্ণনা করব যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এবং আমি ছাড়া আর কেউ সে হাদিস বলতে পারবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে ইলম উঠে যাবে, অজ্ঞতা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, মদ্যপানের মাত্রা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। একজন পুরুষ 50 জন নারীর দেখাশোনা করতে হবে। বুখারী, সহিহ বুখারী। হে আল্লাহ তাআলা, মুসলিম উম্মাহকে কিয়ামত আসার আগেই পরকালের যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিন। আমিন। নিজেকে মুসলিম হিসাবে তৈরি করার তৌফিক দিন। আমিন। সুপ্রিয় মুসলিম মিল্লাত, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে কথা হবে আগামী পর্বে। তার আগে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এবং আপনাদের মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।